আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওটা ইন্টারে অধ্যয়নরত শিক্ষার্থী যারা রয়েছে এবং যাদের পরীক্ষা অর্থাৎ যারা এইচএসসি 26 এর রয়েছে যারা তাদের জন্য স্পেশালি আমাদের এই সাজেশনটা মেক করা আমরা বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকসগুলো রয়েছে এগুলো এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমরা যেমন বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন অ্যানালাইসিস করে বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা উপস্থাপন করি যে এই টপিকস থেকে বারবার কোশ্চেন আসতেছে, এগুলো আসার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। ঠিক একই রকম ভাবে আমরা দ্বিতীয় পত্রের জন্য সাজেশন মেক করেছি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে যে টপিকসগুলো থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক পরিমাণ বেশি রয়েছে। দেখো ফর্মাল লেটার যে টপিকসগুলো এখানে দেওয়া আছে, তোমার এখানে কষ্ট করে স্ক্রিনশট দিতে হবে না যে ভাই একটু সরে দাঁড়ান স্ক্রিনশট নিব, এটা করার দরকার নেই। তো তুমি এইগুলো পেয়ে যাবে, আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই যে টেলিগ্রাম নাম্বারটা দেওয়া আছে, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে নক দিলে তুমি আমাদের কাছ থেকে এই স্লাইডগুলো পেয়ে যাবে। তো দেখো এখানে ফর্মাল লেটার, দেন ইমেইল, অনেক সুন্দর করে যে কোন কোন টপিকস মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো এখানে তুলে ধরা আছে। আর এবার হয়তো বা তোমাদের একই সাথে সবার পরীক্ষা হইতে পারে, সো এই টপিকসগুলো তুমি যদি ভালোভাবে ক্লিয়ার করে যাও ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। তারপর রিপোর্ট রাইটিং অন এ ম্যাসিভ ফায়ার ইনসিডেন্ট ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি, তারপরে অন দ্য ডিভাস্টিং কনসিকুয়েন্স অফ ড্রাগ অ্যাডিকশন, এগুলো ইম্পর্টেন্ট বিষয়। আর্থকুয়েক ইন ঢাকা সিটি, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আর্থকুয়েক রিসেন্টলি কিন্তু হয়েছে এটা। তারপর লোডশেডিং, তো আমরা সেই ছোটবেলাতে পড়ে আসি। লোডশেডিং নিয়ে কিন্তু আমাদের অনেক মজার স্মৃতি, আমরা সেই ক্লাস 7-8 থেকে লোডশেডিং, ট্রি প্লান্টেশন, এগুলো আমরা বারবার পড়ে আসি। রেইনি সিজন, এগুলো কিন্তু আমরা বারবার পড়ে আসছি আমরা এগুলো। তারপর মব জাস্টিস, এটা নিয়ে অনেক বেশি আলোচনা ছিল। মব জাস্টিস নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা ছিল। ফেইলিউর ইন ইংলিশ, তারপরে ইম্প্যাক্ট অফ ফেসবুক অন ইয়ং জেনারেশন। ফেসবুক কিন্তু খুব বাজে একটা অবস্থার সৃষ্টি হয়েছে। দেখো তোমরা যারা পরীক্ষা দিবা রিলসে আসক্ত, রিলস দেখতে দেখতে হয়তো তুমি এই ভিডিওটা ওপেন করে ফেলছো, এরকমও হইতে পারে, বুঝতে পেরেছো? ওকে, তারপর প্যারাগ্রাফটা অনেক ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ দেওয়া আছে। প্রাইস হাইক, এটা কিন্তু বর্তমানে চলতেছে। ইম্পর্টেন্স অফ moral values, climate change, internet uses, abuse of internet, compare and contrast between city life and rural life, village and সিটির মধ্যে যে পার্থক্য, এটার কথা বলা হচ্ছে। কোয়ালিটিস অফ এ গুড সিটিজেন, এই বিষয়গুলো। তারপর আর্থকুইক এখানে দেওয়া আছে। অ্যান আইডিয়াল স্টুডেন্ট, পাওয়ার অফ মিডিয়া, সোশ্যাল মিডিয়া পাওয়ার, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জুলাই রেভলিউশন যেটা হচ্ছে, যার মাধ্যমে হাসিনার পতন হয়েছে, এটা কিন্তু জুলাই রেভলিউশন অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু মানুষ এত দ্রুত জেগে উঠেছে এবং তাদেরকে কন্টাক্ট করা কিন্তু সহজ হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এই রিলেটেড প্যারাগ্রাফ গুলো তোমাকে পড়তে হবে। তারপরে কম্পোজিশন গুলো দেখবা। এই কম্পোজিশন গুলো এখন পড়তেছো না, আমি বলবো তোমাদেরকে ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা অর্জন করার জন্য। আর ইংলিশে কিন্তু তোমাদের রেজাল্ট অনেক বেশি খারাপ হয়। ইংলিশে খারাপ হওয়ার কারণে কিন্তু ইউনিভার্সিটি কিছু সাবজেক্ট তোমরা পাবা না, যেমন হলো রাবির ল, তারপরে চবির ল, আরো কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে আলাদা করে তোমার ইংরেজিতে পরীক্ষাও দিতে হয়, ইংরেজির যোগ্যতাও থাকতে হয়। তো তুমি যদি ইন্টারেই ভালো ইংরেজি না করতে পারো তাহলে কিন্তু এখন প্রবলেমের মধ্যে পড়ে যাবে এসে। সো তোমাদের কিছুদিন পর এইচএসসি, তার কিছুদিন পরে তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন। তো ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতাটা অর্জন করবা। রাবিতে কিন্তু কম্পোজিশন আছে, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম আর কি। রাবিতে কিন্তু কম্পোজিশন থেকে কোশ্চেন করা হবে, এন্ড কোথা থেকে কোশ্চেন করা হবে, তোমাদের প্যাসেজ সলভিং থেকে কিন্তু কোশ্চেন করা হবে রাবির ইংলিশে। আচ্ছা যাই হোক, তোমরা আগে ইউনিভার্সিটি অ্যাডমিশন আসার আগে এটা একটা পাস করো আগে, তারপর ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করা হবে। ইওর এম ইন লাইফ, প্যাট্রিয়টিজম, দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন লাইফ ইজ ফিমেল এডুকেশন ইজ এসেনশিয়াল ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। ফিমেল এডুকেশনের কথা বলা হয়েছে, এগুলো আর কি। তারপর ডিফরেস্টেশন, ট্রি প্লান্টেশন, যে কোনো বিষয় নিয়ে এখানে কোশ্চেন করা হতে পারে। ক্লাইমেট চেঞ্জটা আমি ইম্পর্টেন্ট মনে করতেছি। ক্লাইমেট চেঞ্জ এটা এখন বর্তমানে আমাদের জন্য অনেক বড় একটা থ্রেট। তাহলে কম্পোজিশন, প্যারাগ্রাফ, রিপোর্ট রাইটিং, ইমেইল, ফর্মাল লেটার, যা এখানে দেওয়া আছে, এই সবগুলো তুমি একটু নিজ দায়িত্বে তুমি এগুলো পড়ে নিবা। আচ্ছা, আমাদের ডিউ ফাউন্ডেশন যে কোর্সটা রয়েছে, এই কোর্সে ভর্তি হলে তোমার এই যে প্যারাগ্রাফ থেকে শুরু করে ইংরেজির যে কনসেপ্টগুলো রয়েছে, তোমার গ্রামার পার্ট, এই পার্টগুলো কমপ্লিট করে দেওয়া হবে। ডিউ ফাউন্ডেশন এটা তোমার প্রি অ্যাডমিশন কোর্স আর কি। এটা সহ আমাদের আরো অন্যান্য কোর্সও রয়েছে, তো তোমাদের জন্য এটাই আপাতত দরকার। ওকে, এটা আমাদের টেলিগ্রাম নাম্বার। অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেম, তারপর এটার সাজেশনের যে পিডিএফটা, এই যাবতীয় কিছু এই নাম্বারে নক দিলে তুমি পেয়ে যাবে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।